প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে মানববন্ধন করছেন ইতালির ভিসা প্রত্যাশীরা। সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, যারা মানববন্ধন করছেন তারা আর কি কি দাবি জানিয়েছেন জানাবেন আমাদের। মূলত তাদের যে দাবিটা সেটা হচ্ছে 60,000 বলা যায় যে ইতালিতে ভিসা প্রসেসিংয়ের জন্য তারা 3 বছর আগে প্রসেসিং চালিয়েছেন, কিন্তু তারা যেটা হচ্ছে 90 দিনের মাথায় তাদের ভিসা দেওয়ার কথা, কিন্তু তারা ঘুরেছেন দীর্ঘ 3 বছর, অনেকেই 2 বছর, এরকমভাবে কিন্তু 60,000 যারা প্রত্যাশী ভিসা প্রত্যাশী রয়েছেন তারা ঘুরেছেন, কিন্তু আসলে কোনো ধরনের সমাধান পায়নি। তাই আজকে এই কাকরাইল মসজিদের সামনে ঠিক এইভাবেই তারা মানববন্ধনে অংশ নিয়েছেন। মূলত একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব না, তাই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ তারা চাইছেন এবং কি তাদের মুখ থেকে আসলে একটু জানার চেষ্টা করব যে তাদের মূল যে বিষয়টা কি সমস্যা, আপনার কেন মানববন্ধন দাঁড়িয়েছেন। আমাদের মূল প্রবলেমটা হচ্ছে আমরা 3 বছর আগে আমাদের লোকজনের আত্মীয় স্বজনের ভিসা নুলস্ত্রা হয়েছে। নুলস্ত্রাটা দেওয়ার মানে হচ্ছে ভিসা দেওয়া, নুলস্ত্রাটা দেওয়ার মানে হচ্ছে ভিসা দেওয়া। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের যখন পাবলিকদের জনগণের নুলস্ত্রা বাহির হয় 3 দিনের মাথায় ওরা ভিসা পায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এখন কি করতে যাচ্ছেন? এখন আমাদের দাবি হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের হস্তক্ষেপ। উনি যদি হস্তক্ষেপ করে, উনি 1 to 1 যদি ইতালিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলে, আমার মনে হয় এটা দ্রুত সমাধান হয়ে যাবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখানে আরো কয়েকজন আছেন, একটু কথা বলতে চাই। আপনি ভিসা প্রত্যাশী, কতদিন আগে ভিসা করার জন্য আপনি জমা করেছি? আমি আমার ভিসা নুলস্ত্রা জমা করেছি 9/10/2023। আমি ওমান থেকে চলে এসেছি বাংলাদেশে। কত টাকা জমা দিয়েছেন? টাকা পয়সা জমা দিয়েছি, টাকা দিয়েছি 20,000 টাকা। ভিআইপি ভাবে আমার পাসপোর্ট জমা দেই। আমার 90 দিনের মধ্যে আমার একটা ডিসিশন হতো, হয় রিজেক্ট না হয় ভিসা, কিন্তু আজকে প্রায় কোনো কিছুই হয়নি। এই তো, হ্যাঁ, এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। 2 বছর হয়ে গেছে, আমাদের কোনো সমাধান হয় না। আমাদেরকে সাদা পাসপোর্ট হাতে ধরিয়ে দিয়েছে। আপনি কিছু বলতে চান? আপনাদের এখন মূল মানে যে বিষয়টা মানববন্ধন দাঁড়িয়েছেন, এখন আসলে কি করলে সমাধানটা আসবে? আমরা এখন ভিসা সহ পাসপোর্ট চাই। আমরা বিগত 2023 সাল থেকে ভুক্তভোগী। এখন আমাদের আর কোনো উপায় নাই। কারণ ভাইয়া, বিষয়টা যেটা হচ্ছে যে এখন যে ভিসা প্রত্যাশী যারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন, তাদের একটাই উদ্দেশ্য, প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই তারা এই মাঠ ছাড়বে না, এবং এই কাকরাইল মসজিদের সামনে যে মানববন্ধন, তারা এইখান থেকে হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার কাছে বা অভিমুখে যাওয়ার যে পদযাত্রা, সেটা করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল অল্প সব শেষ। আরিফুল, ধন্যবাদ আপনাকে।